বিধানসভার গেটের সামনে বিজেপি পরিষদীয় দলের বিক্ষোভ। বিজেপি পরিষদীয় দলনেতা শঙ্কর ঘোষের নেতৃত্বে বিক্ষোভ। রাজ্যের বিভিন্ন সীমান্ত এলাকা নিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ করা হচ্ছে তাদের পক্ষ থেকে। রাজ্য সরকারের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ আপনারা দেখতে পাচ্ছেন। সেই ছবি বিধানসভার বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি নেতৃত্ব। বিজেপি পরিষদীয় দলনেতা শঙ্কর ঘোষের নেতৃত্বে বিক্ষোভ। খেলা মেলায় অবৈধ অনুপ্রবেশকারীদের বিদ্যারা নিরাপত্তাহীনতায় ভুগছে কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও, জবাব দাও। মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ করতে হবে, বিজেপি রোহিঙ্গাকারীদেরকে পশ্চিমবঙ্গ ছাড়তে হবে। তারাই জেহাদি, তাই না হরাই জেহাদি। রাজ্যের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ করছেন বিজেপি নেতৃত্ব। রাজ্য সরকারের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলে তারা সরব হয়েছে এবং সে কারণেই আপনারা দেখতে পাচ্ছেন যেই ছবি বিধানসভার গেটের সামনে বিজেপি পরিষদীয় দলের এই বিক্ষোভ। বিজেপি পরিষদীয় দলনেতা শঙ্কর ঘোষের নেতৃত্বে এই বিক্ষোভ কর্মসূচি করছেন বিজেপি নেতৃত্ব। রাজ্যের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ তুলছেন তারা। রাজ্য সরকারের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ করছেন বিজেপি নেতৃত্ব। দেখতে পাচ্ছেন সেই ছবি বিধানসভার গেটের সামনেই বিজেপি পরিষদীয় দলের বিক্ষোভ। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। দুর্গাদাস, বিজেপি নেতৃত্বে ঠিক কি অভিযোগ, কি বলছেন তারা? দেখো, আজকে বিধানসভার বাজেট অধিবেশনের শেষ দিন এবং বিধানসভা বাজেট অধিবেশনের শেষ দিনের সকালের শুরুতেই বিজেপি পরিষদীয় দলের যে সমস্ত বিধায়করা রয়েছেন তারা বিধানসভা গেটের সামনে অ্যাজিটেশন করলেন এবং অ্যাজিটেশনের তাদের মূল বক্তব্য হলো যে বর্তমান যে সরকার রয়েছে এ রাজ্যে সেই সরকারের নেতৃত্বে এবং তাদের যে পুলিশ রয়েছে, তাদের যে ব্যবস্থাটি রয়েছে অ্যাডমিনিস্ট্রেশন, তারা আটার ফেলিওর রিগার্ডিং এই যে অনুপ্রবেশ ঘটেছে একের পর এক রাজ্যের বিভিন্ন প্রান্ত জুড়ে, এমনকি শহর কলকাতার মুখে গুলশান কলোনির মতো যে কলোনিকে চিহ্নিত করা হয়েছে তার অধিকাংশ নাকি সেখানে রোহিঙ্গারা বসবাস করছে, যারা যাদের কোনো নির্দিষ্ট পরিচয়পত্র নেই, তাদের কোনো বৈধ কাগজপত্র নেই, এদেশের নাগরিক হিসাবে তারা বিভিন্ন ধরনের ক্রাইমের সঙ্গে যুক্ত হচ্ছে বলেও কিন্তু তারা অভিযোগ করছেন এবং এ সমস্ত কিছুর দায়ভার চাপিয়ে দিতে চাইছেন তারা এই রাজ্য সরকারের বিরুদ্ধে। প্রসঙ্গক্রমে এটাও তারা বলেছেন যে দীর্ঘদিন ধরে বর্ডারে যে বিএসএফ রয়েছে যারা বর্ডারের তাদের রক্ষীর সংখ্যা বাড়াতে এবং সার্ভিলেন্স বাড়াবার লক্ষ্যে রাজ্য সরকারের কাছে দীর্ঘদিন ধরে জমি চাইছে। রাজ্য সরকার সেই জমি এখনো পর্যন্ত দেয়নি এবং দেওয়ার বিষয়ে কোনো আশ্বাসও দেয়নি। ফলে এই বিভিন্ন যে সমস্ত পয়েন্টগুলো রয়েছে সেখান দিয়ে কখনো কখনো বিএসএফ এর নজর এড়িয়ে এই রোহিঙ্গারা বা এই ধরনের অনুপ্রবেশকারীরা প্রবেশ করছে, যারা নাকি দেশের জন্য যথেষ্ট ক্ষতিকারক শুধু নয় বিপজ্জনকও বটে। তাই এই সমস্ত কিছু সামলাতে রাজ্য সরকার যে সম্পূর্ণ ব্যর্থ, যার মাসুল দিতে হচ্ছে দেশের তথা এ রাজ্যের মানুষকে। তাই সমস্ত দায় দায়িত্ব এবং এই ঘটনার জন্য সম্পূর্ণভাবে ইন্টেনশনালি যে রাজ্য সরকার পুরো বিষয়টাকে মদত দিচ্ছে এবং দায়ী করে আজকে তারা বিক্ষোভ জানিয়েছে। আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে যত দ্রুত এই সমস্যার সমাধান না হয় বলেও তারা আজকে হুমকি দিয়েছে। দুর্গাদাস, এই বিষয়ে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের কোনো প্রতিক্রিয়া মিলেছে এখনো পর্যন্ত? দেখো, এটা কোনো নতুন ইস্যু নয়। বিগত দিনেও বারবার তারা এই দাবি করছে যে বিএসএফ এর মানে তাদের যে ডিমান্ড, যেখানে তাদের যে নির্দিষ্ট বিভিন্ন এলাকাগুলিকে চিহ্নিত করে জমি চেয়েছে রাজ্য সরকারের কাছে। রাজ্য সরকারের একাধিক মন্ত্রী এই বিষয়টি খুব ক্লিয়ার করেছেন, এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যে তাদের কাছে নাকি এই ধরনের কোনো জমি চাওয়া হয়নি। তারা যদি মনে করে এই জমির প্রয়োজন রয়েছে রাজ্য সরকারের কাছে তারা চিঠি দিয়ে লিখিতভাবে প্রসিডিওর মেনে জানাক, তাহলে রাজ্য সরকার সঙ্গে সঙ্গে এই বিষয়টি তারা প্রায়োরিটিতে রেখে তারা জমি অ্যালট করবে। কিন্তু কে যে ঠিক বলছে,
এই যে ঠিক বলছে না, এই বিষয়টা ততক্ষণ পর্যন্ত ক্লিয়ার হবে না যতক্ষণ পর্যন্ত দুপক্ষের কাছ থেকে লিখিত কোনো বিষয়ে সামনে আসবে যে রাজ্য সরকার দিতে চায় বা ওরা চেয়েছিল বিএসএফ এর পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে, সেই চিঠি তারা দেখাতে পারে। ফলে এই ধোঁয়াশা কিন্তু দীর্ঘদিন ধরেই চলছে, আজও তার ব্যতিক্রম নয়। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। বিধানসভার গেটের সামনে বিজেপি পরিষদীয় দলের এই বিক্ষোভ। বিজেপি পরিষদীয় দলনেতা শঙ্কর ঘোষের নেতৃত্বে এই বিক্ষোভ দেখান বিজেপি নেতৃত্ব। রাজ্যের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ এবং সেই অভিযোগে রাজ্য সরকারের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ এনেছেন বিজেপি নেতৃত্ব। অবৈধ অনুপ্রবেশকারী নিরাপত্তাহীনতায় ভুগছে